নমস্কার বন্ধুরা, তুমি আমি বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। চলো কিভাবে বানাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। প্রথমে আমি একটা গামলায় জল বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে গোটা গরম মশলা আর বড় এলাচ, স্টার অ্যানিজ আর একটু তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে ফুটতে দিয়েছি। আর এখানে আমি চিকেনের জন্য কিছু মশলা রেডি করে নেব। আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়ে মাংসের ওপরে দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এখানে রাইস 80% মতো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি টক দই দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাংস ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি রাইস নামিয়ে নিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভালো করে ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে। তা আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ নামিয়ে নেব। নামিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এবার মাংসটাকে ভালো করে কষে রান্না করে নেব। এরপরে আমি ম্যারিনেট করা মাংস ছেড়ে দিলাম তেলের উপরে। আর ভালো করে একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা এর উপরে ছিটিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ কষে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে দেখো মাংস থেকে কতটা জল বেরিয়ে এসছে। এই জলেই মাংস সেদ্ধ হবে, এক্সট্রা করে আর কোনো জল দেব না। এদিকে 80%-এর মতো মাংস সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এদিকে আমি একটা মশলা বানাবো। এখানে 1 বাটি দুধ নিয়েছি, 2 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। আর দিয়ে দেব 1 ফোঁটা মিঠা আতর। আর কালারের জন্য আমি সামান্য ফুড কালার নিয়েছি আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে গুলে রেখে দেব। এবার আমি বিরিয়ানির জন্য লেয়ার তৈরি করব। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ওপরে কিছুটা রাইস দিয়ে ওর উপরে চিনি লবণ ছিটিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো ভালো করে সাজিয়ে নিলাম। এবার আমি বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। এরপর দিব বেরেস্তা। আর এখানে আমি পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা ছিটিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এবারে আমি গুলে রাখা মশলাটাও এর উপরে অল্প অল্প করে দিয়ে দেব। আবারও আমি আরেকটা লেয়ার তৈরি করার জন্য ওপর দিয়ে রাইস দিয়ে দেব। রাইস দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। ভালো করে ছড়িয়ে আবারও উপর দিয়ে আমি বাকি আলুগুলো দিয়ে দেব। এবার একটু চিনি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব বেরেস্তা আর পুদিনা পাতা, ধনে পাতা। এইভাবেই আমি বাকিটা কমপ্লিট করে নেব। তো এরকম রান্না যদি দেখতে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো বাকি চিকেনগুলো আমি এর উপরে দিয়ে দিলাম। এইভাবে বিরিয়ানি রান্না করলে রেস্টুরেন্টের বিরিয়ানিকেও হার মানাবে। খেতে খুব টেস্টি ও সুস্বাদু হয়।
তো বাকি রাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে আমি প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করলাম। এবার আমি বাকি মশলাটা সম্পূর্ণ ঢেলে দিলাম। সবশেষে আমি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। এভাবে করে রেডি হয়ে গেল বিরিয়ানির হাঁড়ি। এবার আমি গ্যাস অন করে লো আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 10 মিনিট পরে ঢাকনা খুলে আবারও উল্টে দেব। আর আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 5 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। এবার প্লেটে রেডি করে ফেললাম চিকেন বিরিয়ানি।